দর্শক, আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ডিএনএ স্যাম্পল পাঠানো হয়েছে ঢাকায়। সারা দেশে ধর্ষণ হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। চট্টগ্রামে স্থায়ী ও অস্থায়ী হাটে বেড়েছে গবাদি পশুর যোগান। দু একদিনের মধ্যে বেচাকেনা জমে ওঠার আশাবাদ। আমরা আসছি গরু দেখতে, এখনো তো মাত্র শুরু হয়েছে। তো আগামীতে দু একদিনের ভিতরে ইনশাল্লাহ গরু কেনার আশা আছে। বাইরের কোনো গরু যদি নিয়ে আসে তাহলে একবারে মানুষ ক্ষতি হয়ে যাবে, ক্ষতির কোনো তুলনা হবে না। বন্দরনগরীতে সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ কর্মসূচি। মোহরা থেকে বিমানবন্দর পর্যন্ত লাগানো হবে প্রায় 1 লাখ গাছ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। এবারে বিস্তারিত। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত মনির হোসেন। পরে তাকে কারাগারে প্রেরণ করে আদালত। এর আগে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করে শিশুটির বাবা। এদিকে ভুক্তভোগী শিশুর ডিএনএ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের কাজে বাধার ঘটনায় আটক 7 জনের বিরুদ্ধে চলছে মামলার প্রস্তুতি। কালকে আমার নাতির জন্য 4 বছরের নাতনির উপর চালানো পাশবিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন 50 এই নারী। আমি চট্টগ্রামের বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এই নারকীয় ঘটনায় জড়িত ডেকোরেশন দোকানের কর্মচারী মনিরের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান ভুক্তভোগীর নানি। আমি ফাঁসি চাই, ফাঁসি আমি চাই যে কালকে ফাঁসি দিতে, আজকে নিতে আজকে ফাঁসি দিত, তোর জনগণের হাতে ছাড়িয়ে দিত, জনগণে মেরে ফেলতো। ওরা তো জনগণের হাতে মারে, ছাড়ি দেয় নাই, এরকম পার পাবে। ওই কালকে ছুটে আসবে, আবার আরেকজনের করবে। যৌন নিপীড়নের শিকার শিশুকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। ডিএনএ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে, যার ফলাফল পেতে অপেক্ষা করতে হবে আরও 1 মাস। ডিএনএ জন্য স্যাম্পল কালেকশন করেছি, এটা আমরা এখন ডিএনএ টেস্ট করার জন্য এটা আমরা ঢাকায় পাঠাবো। যদি এটা কনফার্ম রিপোর্ট আসে তখন আমরা বলবো যে এটা টেস্ট। ডিএনএ আসতে রিপোর্ট প্রায় 1 মাস সময় লেগে যায়, যেহেতু এটা আমাদের ঢাকায় পাঠাতে হয়। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আটক মনিরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধেও আলাদা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রেপিস্ট প্রাথমিকভাবে সে স্বীকার করেছে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সে সুযোগটা নিয়েছে, যেহেতু ভিকটিমের মা এবং বাবা ওই পিউতে উপস্থিত নাই, সেই সুযোগটা কিন্তু সে নিয়েছে। এই সংক্রান্ত বিষয়ে আমরা বাকুলিয়া থানাতে আমরা 9-1 ধারায় আমরা মামলা রুজু করেছি। এদিকে রাতভর পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষের পর সকালে অনেকটাই স্বাভাবিক ছিল এলাকার পরিবেশ। তবে নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। 3.5 বছর বয়স মেয়েটার, এতটুকু মেয়ের যে ব্লাড এতগুলো গেছে। কিন্তু আমার মেয়েরা আমি ওনাকে মেরে ফেলতাম না, সোজাসুজি কথা। আমার হোক, আপনার হোক, আশেপাশে যার হোক, এটা আমরা অবশ্যই এটা বিচার চাবো। ডাইরেক্ট মারি গেলাম, এছাড়া কোনো বিচার নেই, এটাই বিচার, তার ফাঁসি। একদিন পর তো হচ্ছেই। এই যে আমাদের বাচ্চা আছে, স্কুল মাদ্রাসায় দিতে বাচ্চা, কার বাসায় দিবেন? পুলিশের সাথে সংঘর্ষ, গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় নিরীহ কাউকে হয়রানি না করার দাবিও জানান এলাকাবাসী। স্থানীয় মানুষজন এখানে আমরা থাকবো, আমরা তো এগুলোর সাথে জড়িত না। আমরা এখানের ভিতরে বসবাস করি, আমাদেরও তো একটা ভয়ের একটা ইয়ে আছে। পুলিশ তখন ভালো মন্দ কে অকারুজ করছে, কে করছে না, এটা বিবেচনা করবে না। আমাদের দাবি হলো এখানে নিরীহ যেন কোনো মানুষকে প্রশাসন যেন হয়রানি না করে। ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে ধর্ষণ, হত্যা, নিপীড়নের প্রতিবাদে প্রতীকী মরদেহ নিয়ে পৃথক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শিবির। পরে সমাবেশে জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি করেন তারা। আজকে রামিসার হত্যাকাণ্ড বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেককে নাড়া দিয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী বাধ্য হয়েছে রামিসার বাবার কাছে যেতে। আপনারা যদি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, আমরা অবিলম্বে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব। বৃহস্পতিবার বিকেলে 4 বছরের ওই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনিরকে আটক করে নিয়ে যেতে চাইলে স্থানীয়দের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুনও দেওয়া হয়।
এদিকে সারা দেশে সংগঠিত সকল ধর্ষণ, হত্যা ও নারী শিশু নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারও মিছিল ও মানববন্ধন হয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সারা দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভের আয়োজন করেছে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়ের রিফাত। রিফাত, কর্মসূচিতে কি বলছেন বক্তারা? চট্টগ্রামের যে ধর্ষণের ঘটনা গতকাল থেকে পুরো চট্টগ্রাম উত্তাল, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে দুপুরের পর থেকে আমরা দেখেছি যে রাজনৈতিক সংগঠনগুলোর ব্যানারে এবং রাস্তায় নেমে এসেছে শত শত নেতাকর্মীরা এবং তাদের সাথে কিন্তু যোগ দিয়েছে একেবারে সাধারণ মানুষ। আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু চট্টগ্রাম শহর একেবারে উত্তাল। তারা বারবার যেটি বলছেন বক্তারা, তাদের যে সমাবেশ থেকে বারবার তারা যেটি দাবি তুলছেন যে ধর্ষণ বিরোধী একটি আইন যাতে, শক্ত আইন যাতে করা হয়, যাতে কোনোভাবেই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং ঢাকার পল্লবীতে যে রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণ, সেই ধর্ষকের যাতে একটি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় সেটি তারা বলছেন। এবং পাশাপাশি গতকাল চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটেই যেটি ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই আসামি কিন্তু ইতিমধ্যে পুলিশের কাস্টডিতে রয়েছে এবং তাকে আজকে দুপুর নাগাদ কিন্তু আদালতেও তোলা হয়েছে এবং সে কিন্তু আদালতের কাছে প্রাথমিকভাবে তাকে 164 অর্থাৎ সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতের কাছে এবং পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের রিমান্ড আবেদন করা হয়েছে কিনা সেটির খবর আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে চট্টগ্রাম শহর বলা চলে একেবারে রাজধানীর পর বিভাগীয় শহর হিসেবে চট্টগ্রাম শহরে যে ধর্ষণের ঘটনা সারা দেশব্যাপী এবং চট্টগ্রামেও যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেটিকে কেন্দ্র করে কিন্তু বেশ উত্তাল। চারিদিকে আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু দলে দলে এই ধরনের যে সমাবেশগুলো হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে এবং প্রতিবাদে, সেই মিছিলগুলোতে কিন্তু সাধারণ মানুষও একাত্মতা পোষণ করছে এবং অসংখ্য অভিভাবকের উপস্থিতি আমরা দেখেছি। তারা যেমনটি বলছেন যে আমাদের সন্তান আসলে কোন জায়গায় নিরাপদ, কারণ তারা বলছেন যে আমি আমার সন্তানকে কিভাবে স্কুলে পাঠাবো, কিভাবে কোচিং এ পাঠাবো, যেখানে একেবারে ছোট 3 থেকে 4 বছর বয়সী বাচ্চারা যেভাবে ধর্ষণের শিকার করছে, যদি খুব সহসা আসলে একটি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা যায় সেক্ষেত্রে ধন্যবাদ রিফাত আমাদের সাথে যুক্ত হবার জন্য। ট্রাকে ট্রাকে গরু ঢুকছে চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী সব হাটে। ক্রেতা সমাগম তুলনামূলক কম, দর্শনার্থীরা আসছেন দাম যাচাইয়ে। কোরবানির জন্য পর্যাপ্ত গরু আছে জানিয়ে আজকালের মধ্যেই পুরো দমে বেচাকেনা শুরুর আশায় আছেন ব্যাপারীরা। অপ্রীতিকর ঘটনা রোধে হাটে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এভাবেই দিনরাত দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী সব হাটে ট্রাকে ট্রাকে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। আশপাশের জেলা উপজেলা ছাড়াও বেশিরভাগ গরু আসছে নওগাঁ, ফরিদপুর, কুষ্টিয়া থেকে। তবে ক্রেতা না থাকায় বেচা বিক্রি জমেনি এখনো। পশুর যত্ন নিয়ে অলস সময় পার করছেন ব্যাপারীরা। শুক্রবার বিকেল থেকে অথবা শনিবার থেকে পুরো দমে বেচাকেনা শুরুর আশায় তারা। গরু এখনো বেচা বিক্রি শুরু হয়নি, আসছে যারা মানে দেখে যাচ্ছে, পছন্দ করছে। যেটা 3 লাখ টাকার গরু ওইটা আইসা দাম বলে 1,40,50। এখন পর্যন্ত বিক্রি হয় নাই, তো আশা করা যায় যে আপনার শনিবার, রবিবার, সোমবার থেকে বেচকিনটা হওয়ার দরকার আছে। ছুটির দিন সরকারি ছুটি না হওয়া পর্যন্ত কিনা বেচাও লাগবে না। তো এখন যা দাম দস্ত হইতেছে নেওয়ার মতন না। গোখাদ্যের দাম বৃদ্ধি ও বর্ধিত পরিবহন খরচের কারণে গরুর দাম অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি বলছেন বিক্রেতারা। পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপাল থেকে অবাধে গরু আমদানি হলে লোকসানের শঙ্কায় তারা। আমরা গত বছর গাড়ি নিয়ে এসেছি 35,000 টাকা, এবার আসছি 65,000 টাকা কেয়ারিং খরচ। বাইরের কোনো গরু যদি নিয়ে আসে তাহলে একবারে মানুষ ক্ষতি হয়ে যাবে, ক্ষতির কোনো তুলনা হবে না। বাইরের গরু যেন না আসে, আমরা বাংলাদেশের লোক, বাংলাদেশে গরু পালে আমরা 2 টাকা পালে খেলা আমাদের সচ্ছলতা হবে। আমাদের এই সরকারে বাইরেতে গরু না আনে তাতে আমার সমস্যা হবে না, আর এই সরকার যদি বাইরেতে গরু আনে তাতে কৃষকের বাঁচবার কোনো উপায় থাকবে না। পশুর হাট তেমন না জমলেও অনেক ক্রেতা দাম যাচাইয়ে হাটে আসছেন। আগে ভাগে কিনলে রাখার বিড়ম্বনার কথা জানান তারা। ধরেন ওরা একটা বলতেছে, আমরা একটা বলতেছি, ওরা তো মানে এখন মানে ছাড়ার উদ্দেশ্যে মানে দামটা বলতেছেন, ওদের মানে বিক্রির উদ্দেশ্যটা হচ্ছে আরো 2-1 দিন পরে। আমরা আসছি গরু দেখতে, এখনো তো মাত্র শুরু হয়েছে, এই তো আগামীতে মানে 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ গরু কেনার আশা আছে। হাটে অপ্রীতিকর ঘটনা রোধে বাড়ানো হয়েছে নিরাপত্তা। 24 ঘন্টা পুলিশ থাকতেছে আমাদের পাশে, র্যাব আছে আমাদের সাথে। আর প্রশাসনিকভাবে আমরা খুবই কঠোর নিরাপত্তায় আছি। জাল শনাক্তের জন্য মেশিন রাখা হয়েছে কাউন্টারে।
তবে হাটের তুলনায় চট্টগ্রামে খামারগুলোতে বেচাকেনা জমজমাট। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বন্দরনগরীর পশুর হাটের বেচাকেনার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েত ইবনে শাহাদাত। জোবায়েত, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? কতটা জমলো বেচাকেনা? দেবাশিস, আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং এই যে হাটটিতে আছি চট্টগ্রামের নূরনগর হাউজিংয়ের যে হাটটি বেশ পরিচিত চট্টগ্রামবাসীর কাছে, এবং গরু যেমন এসেছে, মহিষ এসেছে, ছাগল এসেছে, পাশাপাশি যারা মানুষ আছেন এই জায়গায় দর্শনার্থী বলুন, ক্রেতা বলুন, সবাই কিন্তু বেশ ভিড় জমিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন আকারের এই জায়গায় পশু এসেছে। যারা ছোট চাচ্ছেন তাদের জন্য ছোট তারা দেখছেন, যারা একটু বড় আকারে বড় চাইছেন তারা বড়তে একটু খোঁজ খবর নিচ্ছেন। দামটা এখন একটু চড়া সেটা তারা বলছেন, তবে বিক্রেতারা বলছেন মাত্র তারা এনেছেন হাটে, তারা তাদের মতো করে চাইছেন যে বিক্রি করতে। যদি তাদের যে আয় ব্যয়, মানে যেটা দিয়ে তারা লালন পালন করেছেন, যে খরচটা তাদের গেছে, সেই খরচে যদি তাদের এই টাকাটা পেয়ে যায় বা কিছুটা লাভেই তারা ছেড়ে দেবেন এমনটা বলছেন। এবং পাশাপাশি যারা এই জায়গায় দর্শনার্থী আছেন, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে তারা আসছেন, এসে তারা গরুর দাম দর যাচাই করছেন। যারা ছাগল চাইছেন তারা ছাগলের দাম দর যাচাই করছেন। ট্রাকে ট্রাকে এখন পশু ঢুকছে এবং এটি আগামী কয়েকদিন এভাবেই এই পশু কিন্তু বাজারে ঢুকতে থাকবে। এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ বলুন বা যারা ক্রেতা বা বিক্রেতা, তাদের কিন্তু এই আগ্রহটা থাকবে। বিক্রেতারা বলছেন যে যত জমবে হাট বা যত তাড়াতাড়ি সাধারণ মানুষের এই জায়গায় আগ্রহ বাড়বে, তত তাড়াতাড়ি তারা তাদের পশুগুলো বিক্রি করতে পারবেন বা তাদের বেচাকেনা জমে উঠবে। তো এভাবেই তারা আসলে বলছেন যে হাট বাজারগুলো শুধু এই হাট নয়, চট্টগ্রাম অন্যান্য যে সকল হাট আছে সেগুলো তো আমরা দেখছি যে একইভাবে জমে উঠেছে। এবং সাপ্তাহিক যে ছুটির দিন সেই দিনে কিন্তু তারা সেটি পশু দেখতে আসছেন এবং কোরবানির জন্য হাটগুলো এখন প্রস্তুত। দেবাশিস, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কংক্রিট আর ধুলাবালির নগর চট্টগ্রামকে সবুজে ঘিরে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রকল্পের আওতায় মহড়া থেকে বিমানবন্দর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক বিভাজনে লাগানো হবে প্রায় 1 লাখ গাছ। এরই অংশ হিসেবে প্রথম ধাপে দেওয়ানহাট থেকে বারেক বিল্ডিং পর্যন্ত রোপণ করা হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, কামিনী সহ 37 প্রজাতির প্রায় 6500 গাছ। সড়ক বিভাজনের মাঝখানে সারি সারি সদ্য রোপণ করা চারা, কোথাও কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, আবার কোথাও কামিনী ও হাসনেহানার চারা, যা ধীরে ধীরে ছায়া ও সুবাস ছড়ানোর অপেক্ষায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর সৌন্দর্য বর্ধন প্রকল্পের অংশ হিসেবে লাগানো হচ্ছে এসব গাছ। ফলজ, বনজ, ঔষধি ও বিলুপ্তপ্রায় মিলিয়ে 37 প্রজাতির প্রায় 6500 গাছ রোপণ করা হচ্ছে এই সড়কেই। কংক্রিটের শহরে এমন উদ্যোগ পরিবেশ ও সৌন্দর্য দুই দিক থেকেই ইতিবাচক পরিবর্তন আনবে বলছেন নগরবাসী। মানুষের জীবন একটু স্বস্তি ফেরার জন্য আমরা যত বেশি গাছ লাগাতে পারবো, তত আমার জীবন মান উন্নয়ন তত বাড়বে। গাছগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় তো এটা আসলে আমাদের জন্য অনেক ভালো। হ্যাঁ, গাছ প্রত্যেকেরই পছন্দ এবং এটা নগরবাসীর জন্য অনেক ভালো হবে। গাছের সাথে তো কারো শত্রুতা নেই, গাছটা পরিবেশের সাথে সুন্দর লাগবে, বড় হলে দেশের সাথে সুন্দর, সবার জন্য ভালো। প্রথম পর্যায়ে দেওয়ানহাট থেকে বারেক বিল্ডিং পর্যন্ত সড়ক বিভাজনে চলছে এই বৃক্ষরোপণ কার্যক্রম। গাছ, শ্রমিক ও প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পাশাপাশি 4টি পরিবেশবাদী সংগঠনও যুক্ত হয়েছে এই কর্মসূচিতে। এমন প্রজাতির গাছ নির্বাচন করেছি যেটার হাইট থাকবে কম, আবার সরাসরি রোদের আলো না পড়লেও, মানে একটু অ্যাঙ্গেলও যদি রোদের আলো পড়ে তাতেও যাতে গাছগুলো টিকতে পারে। গাছ লাগানোর যে একটা মানুষের মধ্যে টেন্ডেন্সি গ্রো করা, সেই জায়গা থেকে সিটি কর্পোরেশনের সাথে আমরা একাত্ম হওয়ার জন্য যে চিন্তাভাবনাগুলো করছি। সকালে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনে আসেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও জরুরি। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদেরও সম্পৃক্ত করা হবে। দিস ইজ দ্য গুড সাইন। আমি মনে করি যে আমরা যে একটা গণজাগরণ সৃষ্টি করতে পেরেছি গ্রিন সিটি নিয়ে, আমাদের যে একটা থিম ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি, গ্রিন সিটির জায়গায় আমরা মনে করি যে পুরো শহরটা আপনার ধরুন গ্রিন সাজবে। প্রকল্পের আওতায় নগরের মহড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মাসব্যাপী প্রায় 1 লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের।
জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের চকৌরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেছে এক ব্যক্তির। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। দুপুরে পৌরসভার মৌলভীর কুম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় জুমার নামাজ শেষে বাড়িতে যাচ্ছিলেন প্রতিবন্ধী খলিলুর রহমান। পথে ছেলে মিনার হঠাৎ তাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় খলিলের শরীরের একাধিক স্থানে জখম করা হয়। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানায় 3 মাসের কারাভোগ শেষে জামিনে বের হয় মিনার। পরে বাড়িতে যাওয়ার পথে বাবা খলিলুরকে কুপিয়ে হত্যা করতে পারে বলে ধারণা তাদের। শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটে যুক্ত হলো নতুন 4টি বাস। সমাজসেবামূলক উদ্যোগ হিসেবে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এসব বাস প্রদান করছে সামাজিক সংগঠন জসিমউদ্দিন ফাউন্ডেশন। প্রতিটি বাসে 72টি আসন রয়েছে। ফাউন্ডেশনের সাথে চুয়েটের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বাস সংযোজনের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন। এ সময় চুয়েটের উপাচার্য ডক্টর মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জসিমউদ্দিন সহ চুয়েটের বিভিন্ন অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য এনামুল হক। পটিয়া উপজেলার জিরি এলাকায় সৈয়দ আব্দুল নূর উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। দেশে শিক্ষার হার অনেক বেড়েছে উল্লেখ করে গুণগত মানোন্নয়নের তাগিদ দেন এই সংসদ সদস্য। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, উপজেলা বিএনপি নেতা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাঙামাটিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। সকালে সদর উপজেলার দুলুছড়ি এলাকায় র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুলুছড়ি জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি মানসী চাকমা। এ সময় পার্বত্য অঞ্চলে জীববৈচিত্র্য রক্ষা, বন উজাড় বন্ধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আয়োজকদের মতে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।